জয় যিশু প্রিয় ভাই বোন, আজকের আমি পিতা পুত্র পবিত্র আত্মার দয়া করুণা কৃপার সাহায্যে তোমাদের সামনে আসতে পেরেছি। তার জন্য তোমাদেরকে জানাই জয় যিশু এবং পিতা পুত্র পবিত্র আত্মার চরণে শতকোটি প্রণাম জানাই। আর আমার প্রাণ ভরা ভালোবাসা দিয়ে, আমার জীবনের সমস্ত সাতটা দিয়ে পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই, প্রশংসা করি, গৌরব করি মহান নামে। প্রিয় ভাই বোন, আমি আজকে প্রার্থনা দেব। জগতে প্রত্যেকটা মানুষ কত যন্ত্রণায় কষ্টের মধ্যে রয়েছে, প্রচুর মানুষ। আজকে তাই সকল মানুষের জন্য আমি সবার জন্য প্রার্থনা দেব। সবাই যেন এই প্রার্থনাতে প্রত্যেকে যে যার এক একটা মানুষে এক একটা ভাই বোনের এক একজনের এক এক রকম সমস্যা পরিস্থিতি সংকট রয়েছে, তাই সকল ভাই বোন যেন এই আজকের যে প্রার্থনা দেব, এই প্রার্থনায় সবাই শান্তি পায়, আনন্দ পায় এবং যে যা মনস্কামনা নিয়ে চাইবে প্রত্যেকে তার মনস্কামনা প্রভু এই প্রার্থনাতেই সুস্থ হয়ে যাবে, মনস্কামনা পূর্ণ হবে। আমি বিশ্বাস করি প্রার্থনাতে সব কিছু হয়, তাই তোমরাও বিশ্বাস করো, বিশ্বাস রাখো প্রিয় ভাই বোন। বিশ্বাস হলো ওষুধ। তোমরাও বিশ্বাস রাখো, বিশ্বাস রাখলে অবশ্যই অবশ্যই ভালো হবে। আমার বিশ্বাস থাকলে আমার যদি ভালো হতে পারে, তোমরাও তো আমার মতো প্রিয় ভাই বোন, তাহলে কেন ভালো হবে না? অবশ্যই তোমরাও ভালো হবে। আমি প্রার্থনা করব, আর তোমরা এই প্রার্থনা মোবাইলটা চালিয়ে যতবার করতে পারবে ততবার ভালো। যার যে কোনো রোগ হোক, যে কোনো রোগ হোক, সবার জন্য আমি প্রার্থনা দেব আজকে, সমস্ত রোগের জন্য। তাই যার যে কোনো রোগ হোক, মোবাইলটা চালিয়ে সামনে রেখে তোমরা হাঁটু ভাঙবে, আমার বোনেরা হলে মাথায় কাপড় দেবে আর নত নম্র হবে এবং তোমরা প্রার্থনাটা করবে এক জায়গায় একটা আসন পেতে। যদি প্রভু যিশু ফটো থাকে তার সামনে রাখবে। আর যাদের প্রয়োজন হবে অবশ্যই অবশ্যই তোমরা তেল জল নিতে পারো, নিলে তেল জলেও কাজ হবে। কারণ তেলটা হলো মালিশ, আমরা জগতের ওষুধ নিয়ে মালিশে ব্যবহার করি। যদি তেল রেখে যদি প্রভুর প্রার্থনা করে প্রভুর চরণে একটু রক্ত ক্ষত তেলে দিয়ে মহা ঔষধে পরিণত হবে। আর ওই ঔষধ যে যা মনস্কামনা করে গ্রহণ করবে, গোটা শরীরে মাখবে, সে সুস্থ হবে। বিশ্বাসটা রেখো, কেমন? আর প্রার্থনাটা তোমরা চালিয়ে সেখানে তোমরা নত নম্র হয়ে তোমরা তোমাদের মনের ইচ্ছা যার যা রোগ প্রভুর কাছে চেয়ে নেবে, দেখবে ভালো হয়ে যাবে। একদিন দুদিন চালাতে থাকো, দুবার তিনবার চারবার করে চালাতে থাকো, একদিন না হয় দুদিন চালাতে থাকো। যার যেমন কঠিন রোগ চালাতে চালাতে রোজ যদি তোমরা শোনো এই প্রার্থনাটা, এই একই প্রার্থনা যদি রোজই শুনতে থাকো আর রোজই যদি তোমরা যেটা যেভাবে বলছি এইভাবে করতে থাকো, দেখবে ওই তেল মালিশ করবে, প্রার্থনা শুনে তোমরা প্রার্থনাটা করবে, দেখবে তোমরা ভালো হয়ে যাবে। আমি বলছি প্রিয় ভাই বোন, আমি গ্যারান্টি দিতে পারি ভালো হবে। আর তোমাদের যার রোগ যদি আমার সঙ্গে যোগাযোগ করার দরকার হয়, আমি ফোন নাম্বার দেব, আর এই ফোন নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে। কারো যদি কোনো অসুবিধা হয় আমাকে যোগাযোগ করবে। আর কমেন্টের বক্সে তুমি জানিয়েও দিতে পারো, কেমন? কমেন্ট বক্সে জানিয়ে আমার যোগাযোগ করবে আমার সঙ্গে। আর ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব দিও, কারণ আমার একটা মনের কষ্ট আছে যে আমি বড় ভিডিও ছিল নষ্ট করে ফেলেছি। আবার নতুন আমি চ্যানেল খুলেছি। এই নতুন চ্যানেলে এইটায় লেখা আছে চ্যানেলের নাম, তোমরা এটা সাবস্ক্রাইব করে কাছে রেখো। আমি বিভিন্ন রকমের প্রার্থনা দেব, কেমন? জয় যিশু, আমার সঙ্গে থাকো, কেমন? জয় যিশু। हे স্বর্গস্থ পরমেশ্বর পিতা পরম পুত্র প্রভু যিশু দা পরমাত্মা সত্তা ঈশ্বর আত্মা সাহায্যকারী বন্ধু অন্তরাত্মা, তোমাদের চরণে আমার শত শত কোটি প্রণাম এবং আমার জীবনের সমস্ত সত্তা দিয়ে তোমাদেরকে
জানাই। জয় যিশু, তোমাদেরকে জানাই, ধন্যবাদ দিই, প্রশংসা করি, গৌরব করি মহান নামে। হে ঈশ্বর পিতা, পিতা গো, তুমি যে আমাদের একমাত্র সৃষ্টিকর্তা, তুমি যে আমাদের আদিতে ছিলে, আছো আর চিরকাল চিরদিন থাকবে, তুমি যে আমাদের জীবনের একমাত্র অগতির গতি, আমাদের জীবনের ভূত ভবিষ্যৎ বর্তমান অতীত, আমাদের জীবনের মেরুদণ্ড, অন্ধকারের আলো শক্তি তুমি। পিতা গো, আমাদের যে তোমার মতো আর কেউ ভালোবাসে না, তোমার মতো আমাদের আর কেউ এই রকম চিন্তা ভাবনা কেউ করে না। পিতা গো, তুমি আজকে সাহায্য করেছো বলে আজ তোমার অনুগ্রহের সামনে আসতে পেরেছি, তোমার চরণতলে আসতে পেরেছি। পিতা, আজকে তাই তুমি শিখিয়েছো প্রার্থনা জগৎবাসীর জন্য পিতা, তাই আমি সেই প্রার্থনা নিয়ে এসেছি। তোমার পবিত্র আত্মার শক্তি আমাকে প্রদান করো, এক্ষুনি এই মুহূর্তে তোমার পবিত্র আত্মাই পূর্ণ করো। আমার মধ্যে যা কিছু খারাপ আছে হে পিতা, তুমি দূর করে যিশু নামে দূর করে দাও, আর তোমার পবিত্র আত্মায় শক্তি প্রদান করো, যাতে এই প্রার্থনাতে জগতের প্রথম থেকে শেষ প্রান্তের মানুষের কাছে পৌঁছে যায়। পিতা, তোমার সৃষ্টি এই বিশ্ব জগৎ সংসার তোমার, সকল মানুষ কেন সকল পৃথিবীর যা কিছু আছে সব কিছু তোমার, তাই তোমার এই বাক্যটাও তোমার, এই প্রার্থনার আদেশ তুমি দিয়েছো, তুমি দিয়েছো এই প্রার্থনার আদেশ, আর এই বাক্য শক্তি সব কিছু তুমি দিয়েছো। তাই তোমার সন্তানদের কাছে যেন এই বাক্য পৌঁছে যায়, এই প্রার্থনাতে তারা যেন মুক্ত হয়। পিতার তোমাদের ধন্যবাদ দেয়, গৌরব করে, প্রশংসা যেন যাতে করে। তুমি এই প্রার্থনাতে মিরাক্কেল করে দাও। আজকের এই প্রার্থনা যারা শুনবে, তাদের যত কঠিন হোক না কেন, তারা যে অবস্থায়, যে পরিস্থিতির, যে সংকটের মুখোমুখি লড়াই করুক না কেন, শয়তান তাদের যত দমিয়ে দিক, থামিয়ে দিক, ফেলে দিক, অন্ধকারে ঢেকে দিক না কেন, হ্যাঁ, এই প্রার্থনায় ওঠাবে, তাদের এই প্রার্থনায় মুক্ত করবে। তাই এই প্রার্থনায় তাদের চোখে জল মোছাবে পিতা যিশুর নামে। এই প্রার্থনায় তাদের জীবনের অন্ধকার দূর হয়ে যাবে যিশুর নামে। তুমি আমায় শক্তি দিয়েছো, তুমি এই প্রার্থনারও শক্তি দাও, তোমার পবিত্র আত্মায় শক্তি প্রার্থনা দাও। হে পিতা, কেমন করে প্রার্থনা করলে তোমার পৃথিবীর সকল মা ভাই, তোমার সন্তানেরা তারা দয়া পাবে, মুক্ত হবে, উদ্ধার পাবে, তাদের সকল পরিস্থিতি থেকে রক্ষা পাবে। পিতা, তুমি সেই শক্তি আমাদের আশীর্বাদ দাও। আমি বিশ্বাস করি পিতা, যিশু নামে তুমি আমার শক্তি দিয়েছো পবিত্র আত্মার, আর আমি পেয়ে গেছি। আজ আমি প্রার্থনা এখন করব না, তুমি করবে তোমার পবিত্র আত্মার শক্তির জন্য, তোমার সন্তানদের সুস্থ, শান্তি, আনন্দ দেওয়ার জন্য তুমি করবে। এখন থেকে আমাকে গ্রহণ করলে তোমার পবিত্র আত্মায়, আর তোমার পবিত্র আত্মার সাহায্যে তুমি এই প্রার্থনা, তোমার বাক্য প্রার্থনা তুমি শোনাবে, তুমি পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে তুমি পৌঁছে দেবে। কেমন করে দেবে, কিভাবে দেবে আমি জানি না, আমি জানতে চাই না। তুমি প্রত্যেকটা মানুষের কাছে তুমি পৌঁছে দেবে, সবাই সুস্থতা লাভ করবে যিশু নামে। তুমি আশীর্বাদ করো পিতা, আমার সকল পৃথিবীর সকল ভাই বোন, আমার ভাই বোনকে তুমি আশীর্বাদ করো, তোমার সন্তানদের, তোমার অনুসারীদের, তোমার ভক্তদেরকে আশীর্বাদ করো। হ্যাঁ পিতা, বা শাস্ত্রবাক্যে বলে যে ভক্ত যেখানে কাঁদে, ভগবান সেখানে তাদের চোখের জল মুছে দেয়, তাদের সকল যন্ত্রণার জন্য নত নম্র হলে তাদের সকল যন্ত্রণা দূর করে দেবে। তুমি ঈশ্বর পিতা, তুমি রাখলে কেউ কার মারবে, তুমি মারলে কে তার রাখবে। আমি বিশ্বাস করি পিতা, আমি বিশ্বাস করি। এসো পিতা, তোমার পুত্র কে যে আমরা গ্রহণ করতে পারি, তুমি সেই দয়া আশীর্বাদ আমাদের করো। হে প্রভু, আমরা মহাপাপী নরকের কীট, আমাদের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করে দাও, তুমি আমাদের আশীর্বাদ করো প্রভু। আমাদের পাপের জন্য তোমার এই চরণতলে নম্র হই। আমাদের জগতের সকল ভাই বোনেরা যারা শুনবে, প্রত্যেকে তোমার এই চরণতলে নত হই, নম্র হই, নিজেদেরকে ভাঙি, নিজেদেরকে দমন করি। আমরা তোমার এই চরণতলে, আমরা যে পাপের ভারে ভারাক্রান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম, অন্ধকারে ঢেকে রেখেছিল শয়তান, তার বন্দি করে রেখেছিল, তুমি সেইখানটা তুলেছো, তুমি জীবন দিয়ে তুমি আমাদের যে বুঝিয়ে দিয়েছো কতটাই এই জগৎবাসীর জন্য তুমি ভালোবাসো। প্রিয় হে প্রভু যিশু, কেউ তোমাকে না ভালোবাসুক, তুমি তাদেরকেই ভালোবাসো, তুমি জীবন দিয়ে বুঝিয়ে দিয়েছো। তাই প্রত্যেক জগৎবাসী, ঈশ্বরের সন্তান, তোমার ভাই বোন প্রত্যেকের জন্য তুমি রক্ত দিয়েছো, রক্ত ঝরিয়েছো।
হয়েছো, শাস্তি নিয়েছো, যন্ত্রণা ভোগ নিয়েছো, তুমি কাটার মুকুট পরিয়েছো, তুমি প্রত্যেকটা মানুষের জন্য ওগো দয়াময়, ওগো দয়াল প্রভু, তুমি চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত হয়েছো, প্রত্যেকটা মানুষের জন্য অপমান লাঞ্ছিত হয়েছে, প্রত্যেকটা মানুষের জন্য তুমি স্বর্গ থেকে নেমে এসেছো, প্রত্যেকটা মানুষের ঊর্ধ্বে তোলার জন্য তুমি নম্র হয়েছো, আমাদেরকে উঁচুতে রাখার জন্য ওগো দয়াময়, তুমি ক্রুশেতে মৃত্যুবরণ করেছো, নিজে শুয়েছো, ক্রুশের উপরে উঠেছো, তুমি আমাদের পাপের জন্য, তুমি তুমি আমাদের পাপের জন্য প্রভু তুমি মৃত্যুবরণ করেছো, তুমি আমাদের পাপের জন্য ওগো দয়াময়। তাই এই জগৎবাসীর কত ভাই বোন যে কত কষ্ট কত যন্ত্রণার মধ্যে আছে ওগো দয়াময়, তাই যে ভাই বোনেরা আজকে মা হতে পারে না, বাক্য বলে তারা প্রত্যেকে মা হবে প্রভু গো, তারা যে মা হবার বিশ্বাস সেই হবে, সেই বিশ্বাস তুমি তাদের জাগিয়ে দাও, তাদের তাদের গর্ভ খুলে দাও, তুমি স্পর্শ করে দাও প্রভু, তোমার বাক্যের মধ্যে তাদেরকে সন্তান দাও, তাদের চোখের জল মোছাও প্রভু গো, তুমি তাদেরকে তুমি বিশ্বাস জাগিয়ে দাও, তোমার চরণ তলে আনো প্রভু, তুমি তাদের আশীর্বাদ করো, বন্ধাত্ম দূর করে দাও, সেই সকল ভাই বোনদেরকে তুমি আশীর্বাদ করো, দয়া করো প্রভু, দয়া করো প্রভু, দয়া করো প্রভু। এই প্রার্থনা যেন তারা শোনে এবং তারা যেন কর্ণর মুহলে রেখে তারা যেন প্রার্থনা করতে পারে, তুমি সেই দয়া আশীর্বাদ করো, আর এই প্রার্থনায় শুনে তারা দয়া পাবে বা পেয়ে গেছে যিশু নামে। ও প্রভু, কত পাপী মানুষেরা, কত ক্যান্সার, টিউমার, কত গল ব্লাডার, তারপরে স্টোন পড়েছে প্রভু, তাদের প্রত্যেককে তুমি স্পর্শ করে দাও, তুমি ছুঁয়ে দাও প্রভু, তুমি আশীর্বাদ করে দয়া করো প্রভু। কত বিকলাঙ্গ, কত কানা খোড়া অন্ধলোলা বসে আছে প্রভু, তারা চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, ও দয়াময় যিশু, যিশুর নামে খোড়া হাঁটে, যিশুর নামে বাবা কথা বলে, যিশুর নামে পাহাড় জলে ভাসে, যিশুর নামে মৃত উঠে, মৃত মানুষ উঠে জীবিত হয় যিশুর নামে। তাই সেই যিশু আর তখন ছিল, আছে, আজ আছে, আজও চিরকাল চিরদিন থাকবে, সেই প্রভু যিশুর নামে বলছি যে ভাই বোনেরা এই রমে পরিস্থিতির মধ্যে আছে, তুমি তাদের দয়া করো প্রভু। প্রভু, যে ভাই বোনেরা মাথার যন্ত্রণা, বুকের যন্ত্রণা, হাত পায়ের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, কার হাড় ক্ষয়ে গেছে প্রভু, পায়ের কোমরে, তাদের সব কিছু তুমি স্পর্শ করে ঠিক করে দাও প্রভু, সোজা করে দাও, ঠিক করে দাও প্রভু, তাদের যত ক্ষত বিক্ষত শয়তান করুক না কেন, তুমি তাদের স্পর্শ করে ছুঁয়ে তাদের ঠিক করে দাও, সঠিক করে দাও প্রভু, তুমি তাদের কষ্ট যন্ত্রণা দূর করে দাও প্রভু। প্রভু গো, তুমি যায় ভাই বোনেরা বিয়ে হয় না, যে ভাই বোনেরা চাকরি নেই প্রভু গো, যে ভাই বোনেরা তাদের কাজ নেই, তুমি তাদের প্রত্যেকে চাকরি দাও, কাজ দাও প্রভু, বিয়ের ব্যবস্থা করে দাও। যাদের ব্যবসায় উন্নতি নেই প্রভু, যারা ঋণে পড়ে আছে প্রভু, তুমি তাদেরকে সেই ব্যবসার উন্নতি করে দাও, ঋণ মুক্ত জীবন করে দাও প্রভু। তুমি দয়া করো, যে বাবা মা যে সন্তানেরা বাবা মায়ের কথা শোনে না, তার যে স্বামীরা, তার স্বামীরা যে বোনেদের স্বামীরা মদ্যপান করে, ব্যভিচার করে প্রভু, প্রভু তুমি তাদেরকে তুমি অন্ধকার থেকে তুমি মুক্ত করে দাও প্রভু, সেই বোনেদের চোখে জল মোছাও, তুমি জানো তাদের কত কষ্ট, তাদের কত যন্ত্রণা প্রভু, ওই পাপী বোনেদের চোখের জল মোছাও, ওদের সকল পাপ ক্ষমা করো, পাপ অপরাধ ক্ষমা করে ওই ভাই বোনেদের অন্ধকার থেকে তুমি টেনে আনো, সকল রকম নেশাই থেকে মুক্ত করে দাও। তুমি তো বলেছো, পাককে বলেছে এই সব নানান রকম নেশা করলে যে পাপ প্রভু, ওদের মধ্যে শয়তান গিলে খেয়েছে, তুমি দূর করে দাও প্রত্যেক ভাই বোনেদের মধ্যে শয়তানকে এক্ষুনি এই মুহূর্তে। আরো যত ভাই বোনেরা আছে, যার যে রকম পরিস্থিতি থাক, যার যত কঠিন পরিস্থিতি থাক প্রভু, প্রত্যেক ভাই বোনকে তুমি দয়া করো প্রভু, প্রত্যেক ভাই বোনকে তুমি দয়া করো প্রভু। প্রভু গো, যার শয়তান যাদের হাসপাতালে শুয়ে রেখেছে রোগের জন্য প্রভু, বিভিন্ন তাদের কত সমস্যা সংকট প্রভু গো, সেই সকল হাসপাতাল নার্সিংহোমের রোগীদেরকে তুমি রক্ষা করো, তার পরিবারকে তুমি রক্ষা করো, যারা যে ডাক্তারগুলো দেখছে তাদের আশীর্বাদ করো, যারা সেবা করছে তাদের আশীর্বাদ করো প্রভু, তুমি তাদের দেখো প্রভু, তাদের রক্ষা করো প্রভু, সেই সকল হাসপাতাল নার্সিংহোমের যত মানুষকে প্রত্যেককে তুমি দয়া করো প্রভু, প্রত্যেককে তুমি দয়া করো, জগতের প্রত্যেক মানুষকে দয়া করো। আর এই শয়তান
তুই সকল ভাই, পৃথিবীর সকল ভাই বোনেদের মধ্যে থেকে তো দূর করে দি যিশু নামে। এক্ষুন এই মুহূর্তে শয়তান তো আমার ভাই বোনেদের মধ্যে থেকে যে রোগের আত্মা, সমস্যার আত্মা, সংকটের আত্মা, বিভিন্ন বিপদ সংকটের আত্মা নিয়ে তুই বন্দি করে তাদের থামিয়ে রেখে তাদের চোখের জলে গা ভাসিয়ে দিচ্ছিস এক্ষুনি এই মুহূর্তে। সকল ভাই বোনেদের দেহ থেকে, রক্ত, মাংস থেকে, হাড়ের ভিতরে থেকে, মর্যায় থেকে, তাদের মন থেকে, হৃদয় থেকে বের করে দিই তোকে এক্ষুনি এই মুহূর্তে যিশু নামে। তাদের পরিবার থেকে এক্ষুনি তোকে বের করে দিই যিশু নামে। তাদের প্রত্যেক কর্ম থেকে, প্রত্যেক সমস্যায় থেকে, সকল আত্মাগুলো তোর আত্মা, তুই অমঙ্গল, তুই মিথ্যাবাদী, হত্যাকারী, তুই বেরিয়ে যা, দূর হয়ে যা। তুই এক্ষুনি যিশু নামের আত্মা মানে অস্ত্রে তোকে আঘাত করি, যিশু রক্তে দিয়ে তোকে লেপন করি শয়তান যিশু নামে। এক্ষুনি যিশু নামে, যিশু পবিত্র আত্মার আগুনে তোকে নিক্ষেপ করে দিই। ক্রুশ হত সেই ক্রুশের যন্ত্রণার ক্রুশকে তোকে চাপিয়ে দিই, বেরিয়ে যা শয়তান। চিরকালে তোর কোনো অস্তিত্ব নেই, কর্তৃত্ব করার অধিকার নেই। আমরা বরং সেই অধিকার আমরা তোর ওপর কর্তৃত্ব করব, কারণ তুই হেরে গেছিস প্রভু যিশুর কাছে, তুই পরাজিত। আমরা জয়ী, আমরা ঈশ্বরের সন্তান, তুই পরাজিত হয়ে গেছিস, তোর কোনো ক্ষমতা নেই। তুই বেরিয়ে যা, আমরা ঈশ্বরের সন্তান, আমার প্রত্যেক ভাই বোন ঈশ্বরের সন্তান। প্রভু যিশু তার রক্ত দিয়ে কিনে নিয়েছে। প্রভু যিশু নামে এক্ষুনি তুই দূর হয়ে যা, বেরিয়ে যা চিরকালের, চিরদিনের জন্য। প্রভু ওই শয়তানকে দূর করে দাও, বের করে দাও। প্রভু তুমি দয়া করো, আমার সকল ভাই বোনেদের মুক্ত করে দাও, সকলের চোখের জল মুছিয়ে দাও, সকল রোগ থেকে তুমি মুক্ত করে দাও, সকল সমস্যায় থেকে তুমি মুক্ত করে দাও। তুমি মুক্তিদাতা, তুমি আরোগ্যদাতা, তুমি উদ্ধারকর্তা। তাই সকল ভাই বোনেদের তুমি সকল সমস্যা থেকে তুমি মুক্ত করে দিলে, তার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলের প্রার্থনা তুমি শুনলে, তুমি তোমার কর্ণমূলে পৌঁছালো, তাই তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলের মনের ইচ্ছা তুমি পূর্ণ করে দিয়েছো যিশু নামে, তাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সকল ভাই বোনেদের তোমার করজোরে মিনতি করে বলছি প্রভু, সেই সকল ভাই বোনেদের সে তুমি তুমি সেই সকল ভাই বোনদের তুমি স্পর্শ করো, ছুঁয়ে দাও, তোমার পবিত্র রক্ত দিয়ে ধৌত করে দাও, তোমার পবিত্র আত্মায় পরিপূর্ণ করে দাও, তোমার পবিত্র আত্মা দিয়ে তাদের পরিবারকে, তাদের দেহ, মন, প্রাণ, আত্মাকে, তাদের সকল সদস্যকে দেখে তুমি ঘিরে রাখো তোমার পবিত্র আত্মার শক্তির বলে। শয়তান যেন না চোখ তুলে তাকাতে পারে, তুমি সেই দয়া আশীর্বাদ করো। তুমি যে মুক্তিদাতা, তুমি যে উদ্ধারকর্তা, তুমি যে ত্রাণকর্তা, তুমি যে পরপারের কাণ্ডারি প্রভু, তুমি সব কিছু, তুমি যে স্বর্গের দয়া, ঈশ্বরের যে দয়ার দান তোমাকে দিয়েছে, তুমি সব পারে প্রভু। জগৎবাসীর সদা সর্বদাই যে ঊর্ধ্বে তুমি প্রভু, সবার ঊর্ধ্বে তুমি প্রভু, সবার ঊর্ধ্বে তুমি দয়া করো প্রভু। প্রত্যেক জগৎবাসীকে তুমি দয়া করো, পৃথিবীর সকল মানুষকে তুমি দয়া করো প্রভু। তাদের স্পর্শ করে দাও, ছুঁয়ে দাও, নতুন হৃদয় দাও, নতুন মন প্রাণ দাও প্রভু। তাদের পরিচর্যা করো, তাদের নতুন জীবন দাও প্রভু। তুমি দয়া করো। আমার ভাই বোনেরা কি করে প্রার্থনা করলে, কি বলে প্রার্থনা করলে, কি বাক্য বলে প্রার্থনা করলে তারা প্রত্যেকে উত্তর পাবে, তাদের বুঝিয়ে গুছিয়ে দাও প্রভু। প্রভু কি করে এরা প্রার্থনা, এরা বিশ্বাস করলে তোমাকে পাবে, সেই বিশ্বাসের শক্তি এদের প্রদান করো প্রভু। প্রভু তুমি পাপী ভাই বোনেদের প্রত্যেককে বিশ্বাস গাঢ় করে দাও, তোমার চরণ তলে রাখো। এদের সকল চিন্তা ভাবনা তোমার চরণ তলে দিলাম প্রভু যিশুর নামে। সকল ভাই বোনকে তুমি সুস্থ রেখো, শান্তি রেখো, আনন্দ রেখো প্রভু। সবাইকে তুমি আশীর্বাদ করো তোমার রক্তমাখা হাত মাথায় দিয়ে, আর তোমার পবিত্র আত্মা দিয়ে প্রত্যেককে ঘিরে রাখো, যেন শয়তান কাউকে না ক্ষতি করতে পারে, পাপের দিকে না যেতে পারে, এদের কষ্ট যন্ত্রণা কান্না যেন না দেয়। তুমি সেই দয়া আশীর্বাদ করো প্রভু, করো, তুমি দয়া করো। তুমি প্রত্যেক পাপী ভাই বোন থেকে তুমি দয়া করো। ও গো দয়াময়, তুমি দয়া করো প্রভু। তুমি সত্য জীবন পথ, তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। প্রভু তুমি আমাদের প্রত্যেককে দয়া করো। তুমি বিধির সন্তান প্রভু, তুমি সব পারো। তুমি মারতেও পারো, তুমি বাঁচাতেও পারো, তুমি সব পারো প্রভু। তুমি সব পারো প্রভু, তুমি সব পারো। যিশুর নামে সব হবে প্রভু। তুমি চিলে আছো আর চিরকাল থাকবে, চিরদিন থাকবে প্রভু। তুমি দয়া করো, প্রত্যেকটা মানুষকে দয়া করো প্রভু। এই প্রার্থনা তোমায় চরণতলে রাখলাম। আজকের এই প্রার্থনা তোমায় চরণতলে করো, জোরে মিনতি করে প্রার্থনা করি। পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি দেবে, তুমি পাঠিয়ে দেবে প্রভু। কিভাবে দেবে, কেমন করে দেবে আমি জানি না প্রভু। প্রত্যেকে যেন এই প্রার্থনা শুনে
যে বা যারা শুনবে প্রত্যেকে সুস্থ হবে, শান্তি পাবে, আনন্দ পাবে। প্রভু, প্রভু তোমায় ধন্যবাদ দেবে, তোমার গৌরব করবে প্রভু। প্রভু, এই প্রার্থনা আমি করি না, তুমি করেছো প্রভু। এ বাক্য আমার নয়, তোমায় প্রভু, তোমায় প্রভু। আমি যে মহাপাপী প্রভু, নেই কোনো ক্ষমতা, নেই কোনো যোগ্যতা। তুমি প্রত্যেকটা ভাই বোনকে তুমি দয়া করো, পৃথিবীর সকল মানুষকে তুমি দয়া করো প্রভু। জলপথে, স্থলপথে, আকাশপথে, পথে ঘাটে, মাঠে কত কানা করে অন্ধ রয়েছে, প্রত্যেককে তুমি দয়া করো। আমার প্রত্যেক ভাই বোনেরা যেখানে যে অবস্থায় থাকবে, মাঠে ঘাটে শয়ন, মাঠে ঘাটে, পথে, জলে জঙ্গলে, শয়নে স্বপনে, নিদ্রা জাগরণে, প্রভু প্রত্যেককে ডাকলে তুমি সাড়া দিও, প্রত্যেককে দয়া করো প্রভু। তুমি প্রত্যেককে দয়া করো। এই প্রার্থনা আমি রাখলাম তোমার কাছে প্রভু। আজকের আমি যা কিছু চাইলাম যিশুর নামে চাইলাম। আমেন, আমেন, আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। জয় হোক তোমাদের, সদা সর্বদাই তোমাদের হবে গৌরব, আমাদের হবে আনন্দ। তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যিশু, ধন্যবাদ। যিশু কাদের, পৃথিবীর সকল মানুষের যিশু কাদের, সকল ধর্ম কর্ম জাতি নির্বিশেষে যিশুর রক্তে ভয় নাই, ভয় নাই। যিশুতে বিশ্বাস হবেই জয়, হবেই জয়। প্রভু, আজকে সুন্দর এই যে প্রার্থনাটা দিলে সবার জন্য, তাই তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিই। আর আমি বিশ্বাস করি এই প্রার্থনা পৃথিবীর প্রথম থেকে শেষ প্রান্তে প্রত্যেকের কাছে পৌঁছাবে, তোমার দায়িত্ব দিলাম। আর প্রত্যেক মানুষ শুনে উপকার হবে, উপকৃত হবে, তারা দয়া পাবে। যিশু নামে আমি বিশ্বাস করি এই দায়িত্ব তুমি তোমায় দিলাম। তুমি বলেছো প্রভু সকল মানুষের জন্য প্রার্থনা করতে, তাই আমি প্রার্থনা করলাম। প্রভু, কাজ তো তুমি করবে, আমি নয়। এই প্রার্থনার শক্তি তুমি দিও, আর তুমি কাজ করো। পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেককে তুমি পৌঁছে দেবে প্রভু। কিভাবে দেবে, কেমন করে দেবে জানি না। যিশু নামে, যিশু নামে, যিশু নামে। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। জয় হোক প্রভু, সদা সর্বদাই তোমাদের গৌরব হোক। তোমাদের হবে আনন্দ, তোমাদের জয় হবে, আমাদের আনন্দ হবে। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। প্রিয় ভাই বোন, বিশ্বাস করি আজকের এই প্রার্থনা, আমি তো বুঝতে পারি পবিত্র আত্মা কিভাবে প্রার্থনা করায়, কোন প্রার্থনায় সুস্থ হবে না হবে। আজকের আমি বলছি এই প্রার্থনায় গ্যারান্টি। তোমরা যত প্রার্থনা এটা চালিয়ে শুনবে, তোমরা উদ্ধার পাবেই পাবে। তুমি একটু দেখো, আর এই প্রার্থনা চালাবার পরে তোমরাও প্রার্থনা করো বিশ্বাস নিয়ে প্রভু, আর বলবে প্রভু আমি চেয়েছি মানে পেয়ে গেছি। তুমি পাও না পাও, শুধু বলবে প্রভু আমি চেয়েছি মানে পেয়ে গেছি। এইটুকুই তুমি শুধু বলবে বিশ্বাস নিয়ে, আমি চেয়েছি মানে পেয়ে গেছি। যেন তোমাদের মধ্যে না থাকে যে পাবো কি না, না পাবো, এরকম খুঁত নেই। কিন্তু তোমরা প্রার্থনা থাকলে তাহলে হবে না দয়া। যেমন আমি বিশ্বাস করি যে এই প্রার্থনা চেয়েছি মানে সবাই সুস্থ হয়ে গেছে। তোমাদের মধ্যেও সেই রকম থাকবে যে চেয়েছি মানে আমি বিশ্বাসে আমি পেয়েই গেছি। তাই এই রকম যেন মনোভাব নিয়ে তোমরা প্রার্থনা করো। আমি তোমাদের করজোরে মিনতি করে বলছি, তোমরা সুস্থ থাকবে। তোমরা দেখো, কথাটা একটু বিশ্বাস করে দেখো তোমরা দয়া পাবেই পাবে। আর আমি ফোন নাম্বার দেবো, আমার কাছে ফোন করবে, অবশ্যই অবশ্যই ফোন করবে। জয় যিশু, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় যিশু।